আজকে চলে এসেছি ফেসবুকের প্রথম পেমেন্টটা কার্ড থেকে নিজের পকেট ভর্তি করতে। ফেসবুকের পেমেন্ট প্রথম মাসে কয় টাকা উঠাইলাম এবং কিভাবে উঠাইলাম সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হঠাৎ করে ডাচ বাংলা ব্যাংক থেকে মেসেজ আসলো যে ফেসবুকের পেমেন্ট নাকি আমার ঢুকে গেছে। আমি পুরো খুশিতে আত্মহারা হয়ে গেলাম। গত ১.৫ বছরের সাধনার ফল আজকে পাইতে চলতেছি। ডাচ বাংলা ব্যাংকে টাকা ঢুকছে, ফেসবুকের পেমেন্ট গত ২১ তারিখে পেইড হয়েছে এবং আজকে তা ব্যাংকে আসছে। তো আজকে টাকা তুলতে যেতেছি, আমাদের সাথে থাকেন। সাথে নিয়ে নিলাম ডাচ বাংলা ব্যাংকের কার্ড এবং সাথে নিয়ে নিলাম একটি ব্যাগ। আজকে ব্যাংক থেকে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো ফেসবুকের পেমেন্ট। এবং সাথে আছে আমার দুই প্রিয়জন, এক হচ্ছে ইমরান এবং দুই আছে আরিফ, যারা আমাকে সবসময় ফুল সাপোর্ট দিয়েছে। তো আমরা একটা হেলিকপ্টারে চড়ে উদ্দেশ্য হলাম শরিয়াতপুরের ডাচ বাংলা ব্যাংকে। এবং সাথে দেখা হয়ে গেল আমার সেই বন্ধু, যে বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে, তার নাম হলো সাকিব। সাকিব আমাকে সবসময় ফুলফিল সাপোর্ট করে গেছে, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাকিবকে। শুধু ধন্যবাদ দিলে হবে না, ও আমার যতটুকু সাপোর্ট করেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমার হেলিকপ্টার থেকে নেমে নিলাম একটা অটো, আর অটো 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 কি হলো, আজব একটা কাহিনী হয়ে গেল। কিছুক্ষণ পর দেখি অটোর চাকার পাম্প ঠুস, তারপরে অটোওয়ালায় সেই গাড়িটি ঠিক করা শুরু করে দিল। আমরা আবার গাড়ি থেকে নেমে একটু ভিডিও করা শুরু করে দিলাম। সবাই মিলে ড্রাইভার ভাইকে একটু সাহায্য করলাম, সবাই হাতে হাত লাগিয়ে তার গাড়ির চাকাটা পরিবর্তন করলাম এবং গাড়িওয়ালা নতুন চাকা বসালো। যখনই আমরা মেইন সড়কে চলে আসলাম আর তখনই দেখি রাস্তা ভরা অনেক জ্যাম। একটু ফাঁকে একটু ভিডিও করে নিলাম জ্যামটাকে দেখে। অনেকক্ষণ যাবত বসে আছি এবং পরবর্তীতে জ্যাম শেষ হওয়ার পর এখন দেখুন পরিষ্কার রাস্তা। তো আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছানো শুরু করলাম। গন্তব্যে আসার পরে গাড়ি থেকে নেমে গেলাম। এখন আছি আমরা ফাতেমা মেডিকেল সেন্টারের রোডে, ওইখানে ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে। এবং সাথে সাথে আস্তে আস্তে দেখি আমার মামা চলে এসেছে। আমার মামাকে একটু কুলে নিলাম। আমার মামা ফক করে একটা হাসি দিয়ে দিল আমাকে দেখে, তারপর ক্যামেরাটা একজনকে দিয়ে মামাকে একটু কুলে নিয়ে তো আমাদের গন্তব্যের দিকে হাঁটা শুরু করলাম। সাথে ছিল আমাদের সেই প্রিয় মুখগুলা এবং আমার বড় বোন আমাকে সবসময় ফুল সাপোর্ট করেছে। আর বলতে বলতে চলে আসলাম আমরা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে। তো ক্যামেরাটা একটু নিয়ে ডাচ বাংলা ব্যাংক থেকে কয় টাকা উঠাই এবং কিভাবে উঠাই তা আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু একটা বিশেষ কথা হচ্ছে, শেয়ার করার সময় আপনাদের ভিডিওটা করার সময় সেই এটিএম বুথে দাঁড়ান আমাদেরকে ভিডিও করার কোনো পারমিশন দিল না। কিন্তু কয় টাকা উঠালাম সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব। এই দেখুন টাকা উঠে আসলাম। অনেক চেষ্টা করেছি যে একটা ভিডিও করব, কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি তারা। ভালো অঙ্কের পরিমাণ একটা টাকা পেয়েছি। তো আমাকে সবাই বলতেছে চল আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। তো বললাম চল আমরা একটু কাচ্চি বিরিয়ানি খেয়ে আসি। তো খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি খুব স্বাদ হয়েছিল। আর ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের পাশে ছিল কাচ্চি বিরিয়ানির হোটেল। তো আমরা সবাই মিলে কাচ্চি বিরিয়ানি খাওয়া শুরু করলাম। সবার খাওয়া শেষ, কিন্তু আরিফের খাওয়া এখনো শেষ হয়নি। আরিফ এক প্লেট না বরং 2 প্লেট খেয়েছে। তো আমরা টাকাটা উঠানোর পর খাওয়া দাওয়া শেষে একটু রাস্তায় হেঁটে হাঁটা শুরু করলাম। এখন মাথায় আসলো চল আমরা একটা কিছু কেনাকাটা করি। তো ভিডিও যেহেতু করি সবসময়, তাই একটা চেয়ার কিনতে ঢুকলাম একটা দোকানে। তো চেয়ারটা ভালো প্রাইস পড়েছিল, 5,000 টাকার মতো পড়ছিল। তো চেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে। তো দেখুন চেয়ারটা, এবং শুধু চেয়ার না, আমরা আরেকটা দোকান থেকে একটা কম্পিউটার টেবিলও কিনছিলাম। সেটার ভিডিওটা হয়তো কত করা